হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, রোজা ব্যতীত, কারণ রোজা আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দিব। তাই আমরা এই রমজান মাসে প্রতিদিন রোজা রাখবো এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো এবং আল্লাহর ইবাদত করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু প্রথম রোজার ব্লগ। ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে, তো প্রথমে উঠেই ঘরটা গুছিয়ে নিয়েছি। এখন চলে আসলাম রান্নাঘরে। যেহেতু গ্যাস কম থাকে, তার জন্য ভাবলাম যে সকাল সকালই রান্নাটা শুরু করে দিই। এখন তো 11টা বাজে। তো এখানে আমি ডাবলি সিদ্ধ বসিয়েছি, প্রেসার কুকারে দিব। দেখেন কতটুকু গ্যাস আছে। আর রাতের বেলা তো আমি শুধু বুট আর ডাবলি ভিজিয়েছিলাম, এখন হচ্ছে খেসারির ডাল ভিজাচ্ছি। এবছর আমি তেমন কোনো প্রিপারেশনই নেইনি। ভেবেছি যে প্রতিদিন এটা প্রতিদিনই করবো আর কি, এজন্য আর প্রিপারেশন নেওয়া হয়নি। এই তো আমার ডাবলি সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর ঘুগনি হয়েছে কিন্তু, তাই না? আমাদের কাছে কিন্তু এই ঘুগনি দিয়ে মুড়ি মাখাটা বেশি মজা লাগে। এটা কিন্তু কয়েকদিন খাওয়া যাবে। তো ঠান্ডা হওয়ার পর আমি একটা বক্সে রেখে দিব, ফ্রিজে যতটুকু লাগবে প্রতিদিন নিয়ে নিয়ে খাবো আর কি। আর এখানে আমি ছোলাটাও সেদ্ধ বসিয়ে দিব, সাথে আলুও সেদ্ধ দিব, আলু চপের জন্য। আর ছোলার ভিতরেও কিছু আলু দিব। প্রেসার কুকারে দিয়েছি বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে যেই গ্যাস, এটা সেদ্ধ হতে ঘন্টার পর ঘন্টা লাগতো। আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, একটা বড় সাইজের খাসি মোরগ কিনে এনেছে। দেখেন চামড়াটা কি মোটা আর পা গুলা কত বড় বড়। তো আমি এখন মাংসগুলোকে ওয়াশ করে তারপর ফ্রিজে রেখে দিব। আজকে তো রান্না করব না। আর এই যে বাজারে এনেছিল সেগুলো গুছিয়ে রাখছি। এই তো এখানে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, কাঁচা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি দারুচিনি আর তেজপাতা দিয়েছিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, তারপর আমি সেদ্ধ করা আলু আর ছোলাটা দিয়ে দিলাম। তারপর আমি পানি দিয়ে দিলাম, তারপর ঢেকে রাখবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বেগুনের জন্য এখানে বেগুন কেটে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে বেগুনটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে, বেগুনের ভিতরে লবণ ঢুকবে। আর ডালের বড়া বানাবো বা পেঁয়াজু যেটাই বলেন না কেন, এখানে শুধুমাত্র খেসারির ডাল কিন্তু। আর এভাবে পেঁয়াজু বানালে আমার কাছে বেশি ভালো লাগে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি বেশি করে, ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হচ্ছে জিরার গুঁড়া। আর আদা রসুন বাটাও কিন্তু দিয়েছি। আদা রসুন ব্লেন্ড করেছিলাম, সেই ব্লেন্ডারের জগে আমি খেসারির ডালটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই তো আমার পেঁয়াজের জন্য ডালটা রেডি। এখন আমি বেসনটা রেডি করব। বেসনটাকে আমি চেলে নিচ্ছি। আর এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়া দিচ্ছি কিছুটা। আর এই সবগুলো উপকরণ আমি চেলে দিচ্ছি। চেলে দিলে কিন্তু বেসনের গোলাটা অনেক মসৃণ হয়। তারপরে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে নরমাল পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াও দিয়েছি। আর আমি এই হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো কিছুক্ষণ ধরে কিন্তু মিক্সড করে নিয়েছি, যেন এই গোলার মিশ্রণটা ফ্লাফি হয়। আর লাস্ট পর্যায়ে আমি একটুখানি বেকিং পাউডার দিব, যখন ভাজবো তখন দিব। আর এদিকে ছোলা রান্নাটাও হয়ে গেছে। গ্যাস কিন্তু
একদমই কমে গেছে। আমি অনেকক্ষণ যাবত এই ফ্রাই প্যানটা গরম করে তারপরে দিয়েছি। জানি না লাস্ট পর্যন্ত ভাজতে পারবো কিনা, মনটাই খারাপ হয়ে গেছে। আমি মানে সেই 11টা থেকে এখন বিকাল হয়ে গেছে আর আধা ঘন্টা বাকি ইফতারের। আমি মানে এই রান্নাঘরেই আছি, একটু একটু করে কাজ করছি, কারণ গ্যাস একদমই কম। এরকম যে হবে আমি ভাবতেই পারিনি। প্রতিদিনই কিন্তু গ্যাস থাকে, সারাদিন একটু কম হলেও 2টা থেকে রাত পর্যন্ত ফুল গ্যাস থাকে, কিন্তু আজকে প্রথম রোজার দিনই যে এরকম হবে একটু ভাবতে পারিনি। আজান দিয়ে দিবে, 5 মিনিট বাকি, তো ভাবলাম যে যা আছে সেটা নিয়ে বসি। আর ওখানে অলরেডি চুলার ভিতরেও দিয়ে দিয়ে ভাজতেছিলাম আর ইফতার করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ ইফতারটা করতে পেরেছি আর কি। যা আল্লাহ ভাগ্যে রেখেছে তাই আলহামদুলিল্লাহ। কিন্তু একটু পেরেশানি হয়ে গিয়েছিল এই গ্যাসের জন্য। তো ফ্রুটস খেয়ে নিয়েছি সবাই মিলে। আর এখানে হচ্ছে আমি মুড়ি মাখছিলাম। মুড়ি ছাড়া তো আমার কাছে ইফতারি ভালোই লাগে না। আমার হাজবেন্ড আবার মুড়ি খেতে চায় না, প্রথম প্রথম খাবে, তারপরে আর ওনার কাছে মুড়ি ভালো লাগবে না। সবাইকে প্লেটে প্লেটে দিয়ে তারপরে আমি খেয়ে নিচ্ছি। আর এখানে লেবুর শরবত ছিল আর হচ্ছে মাঠা এনেছিল বাইরে থেকে। আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছিল, আসার সময় হালিম আর তন্দুরুটি নিয়ে এসেছে। এই হলো আমাদের প্রথম রমজানের প্রথম ইফতার, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।